প্রিয় নবীকে নিয়ে ডক্টর ইউনূসের যে কুরুচিকর মন্তব্য, এগুলো আসলে আমাদেরকে ভাবায় যে একজন মানুষ শুধু ব্যবসা ছাড়া আর পৃথিবীতে কিছুই বুঝে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরকমভাবে হাসি ঠাট্টা তামাশা এগুলা করা, এখন কিন্তু কোনো আলেম এই বিষয়ে কিন্তু ফতোয়া দিবে না, কারণ এখন যদি ফতোয়া দেয় ওনাদের ব্যবসার মধ্যে বাটা পড়বে। যদিও ওনার বক্তব্যটি অনেক আগের, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে সেটি প্রকাশ হয়নি, এখন ইতিমধ্যে প্রকাশ হয়েছে। মানুষ কিন্তু সেই বক্তব্যটি শুনছে যে উনি বলতেছে যে বিজনেসম্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আম্মাজান খাদিজাকে বিয়ে করে, যে উনি তো ছিলেন মক্কার একজন ধনীর পরিবারের মেয়ে এবং ওনাকে বিয়ে করছে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পত্তির জন্য, বা উনি একজন বিজনেসম্যান ছিলেন, এরকম বুঝাইতে চাইতেছে। মানে তখন সেখানে কিন্তু মানুষ হাসি ঠাট্টা এরকম করতেছে, মানে হাসাহাসি করতেছে, মানে উনি এমনভাবে বুঝাইতে চাইতেছে যে ওনার মতন মনে হয় সুদের ব্যবসা উনি খুইলা বলছে, নাউজুবিল্লাহ। যাই হোক, কথাটি কেন বললাম যে উনি যে এরকমভাবে কটূক্তি করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসি ঠাট্টাভাবে উনি যে কথা বলছে, এগুলো কিন্তু আমাদের ইমানদারদের গায়ে লাগে। উনি দেশের প্রেসিডেন্ট হোক, শেখ হাসিনায় যদি এই কথা কইতো, শেখ হাসিনাকেও আমরা ছাড়তাম না, অথচ উনি কীভাবে এইসব কথা বলে আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা হয়ে, বা উনি কেন এরকম বক্তব্য দেয়? কারণ উনি হচ্ছে সুদী ব্যবসার মধ্যে ওনার মনোযোগ বেশি। উনি শুধু পুরো পৃথিবীটাই শুধু বিজনেস আর বিজনেস দেয়, মানে আখেরাত বলতে যে একটা জগৎ আমাদের আছে সেটা কিন্তু উনি বুঝে না। আপনি কাকে, মানে কথায় আছে না যে কামারের দোকানে কি আপনি কোরআন পড়াইবেন? উনি যেভাবে বলতেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু এই কথাটাও বলে না। নবীজির নাম নিলে যে আপনার একটা করতে হয়, সম্মান করতে হয়, তাজিম করতে হয়। নবীজির রওজার উপরে লেখা আছে যে তোমরা কেউ উচ্চ সুরে কথা কইও না, নবীজির রওজার উপরে লেখা আছে, অথচ উনি কিভাবে কথা বলতেছে, মানে ভাবতেছে পুরো পৃথিবীটাই ওনার বিজনেস, এরকমটাই কিন্তু উনি ভাবে। এগুলো হচ্ছে কিন্তু নবীজির প্রতি একটি কটূক্তি। এগুলোর বিরুদ্ধে এখন কেউ কথা বলবে না, কেনই বা বলবে? বললে তো ওনাদের আপনার ফায়দা নিতে পারবে না, ফায়দা না নিতে পারলে তো তাদের লাভও নাই। এই যে ডক্টর ইউনূস নবীজির ব্যাপারে এরকম মন্তব্য করছে, এই পর্যন্ত দেখছেন কিন্তু আলেমকে প্রতিবাদ করতে। ভিডিওটা কিন্তু অলরেডি 2 দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়াতে চলতেছে, বা মানুষ সেই ভিডিওটা দেখতেছে, অনেকবার ট্রান্সলেট করতেছে যে এই ভিডিওর মধ্যে কী বলছে, কী কথা বলছে, সেগুলো ট্রান্সলেটও করতেছে। আমরা কিন্তু দেখেছি উনি যেভাবে হাসি ঠাট্টা, সামনে যে দর্শকগুলো বসে আছে তারাও হাসি ঠাট্টাভাবে সেইগুলো নিতেছে, মানে একবার হাসি তামাশা করে। নবীজিকে একদম একজন ব্যবসায়ী, মানে নবীজি আগে চাকরি করতো মা খাদিজার এখানে, আম্মাজান খাদিজার এখানে নবীজি চাকরি করতো, যে নবীজিও বিয়ে করছে বিজনেসম্যান, মানে এরকম বুঝাইতে চাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম। এইসব কথাবার্তা শুধু তাদের মতো সুদখোর যারা, তাদের মুখ দিয়ে আসবে, কারণ তারা গোটা পৃথিবীতেই শুধু খালি ব্যবসা বিজনেস আর বিজনেস দেখে। আখিরাত বলতে যে একটি শব্দ আছে, আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের শেষ নবী যে আখিরি নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কতটা সম্মান দিতে হবে, কতটা ইজ্জত দিতে হবে, আল্লাহ পাক যে কোরআনে বলছে, সেই বিষয়ে আমাদের জ্ঞান নাই, আমাদের ধারণাও নাই। অথচ তার মতন একজন সুদী ব্যবসায়ী নবীজিকে নিয়ে এইভাবে কথা বলে। আসলে মানে আমরা লজ্জার মধ্যে আছি, কারণ এইভাবে কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আলেমকে দেখছেন একটা প্রতিবাদ করতে, যে আপনি এই কথাটা কেনই বললেন আগে? ভিডিও তো আমরা আগে দেখি নাই, আগে তো এই ভিডিও দেখি নাই, উপদেশটা হওয়ার পরে তো এই ভিডিওটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কি কটূক্তির আওতায় পড়ে না? নবীজিকে কটূক্তি করা হয় না? অবশ্যই করা হয়। এগুলোর বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? কেউ করবে না, এটাই সত্য। বিনা পয়সায় কেউ লাভের, আপনার তুলার পয়সাও পায় না বিনা পয়সায়। আজকের আলেমদের বর্তমানে এই অবস্থা হয়ে গেছে আমাদের বাংলাদেশের।